রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বেশি সময় নেব না, খালি দুটা অভিজ্ঞতা বলবো। একটা অভিজ্ঞতা হলো, আপনারা যারা নতুন জয়েন করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, মানে আমার মতো বোকামি কেউ করবেন না। সেটা হলো, আমরা খুব মিসইউজ করি অনেক সময় লিভগুলোকে। হ্যাঁ, সিক লিভ, আর্ন লিভ, এগুলো কি কি লিভ আছে সেগুলো। কারণ আমি পরীক্ষা দিলাম, টিএসএস, ডিসপাচার সবগুলোই মাশাআল্লাহ ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু আমাকে বাদ দিয়ে চলে গেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার 50% কম আছে সিক লিভ। এই যে আমাদের আবুল আহমেদ ভাই টিএসএস আছে, উনি প্রথম 10 বছরে নাকি একদিনও সিক লিভ নেন না, সেই জন্য উনি অ্যাওয়ার্ড পাইছে। যাই হোক, এখন রিটায়ার করার পরে 80,000 টাকা পাচ্ছেন সিক লিভের বিনিময়ে। তো ওগুলো আপনারা খেয়াল রাখবেন আর কি, ভুলটা করবেন না, আমার মতো ভুল করবেন না। আর সেকেন্ড যেটা হইল পরীক্ষা, আমি সাফওয়ান, আমাদের জুবাইর ভাই, নেওয়াজ, আরো কয়েকজনকে, খান ভাই, ওদেরকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই। তারা বাঙালিদেরকে ইন্সপায়ার করতেছেন। তাদের যে ভয়টা ছিল ওটা কাটাই নিয়ে আসতেছেন যে না, আজই অত কঠিন কিছু না। আমার মনে আছে আমি যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেই, আমাদের আলী ভাই টিএসএস ব্রঙ্কসে থাকেন, আমি তখন ব্রঙ্কসে কাজ করতাম। তো উনি আমাকে বললেন আমি ড্রাইভিং শেখাই। একটা ড্রাইভিং শেখাইতে আমার 15 থেকে 20 ঘন্টা ট্রেন আপ করতে হয়, আর ট্রেন ওঠার জন্য আমার 2 ঘন্টা যথেষ্ট। এত সহজ, আপনি করবেন না কেন? তা আমি তখন করলাম। সেই অভিজ্ঞতাটা আমি আবার আমার অনেকের সাথে পিকনিকে শেয়ার করছি যে আমি বুড়ো মানুষ যদি পারি, আপনারা পারবেন না। আমাদের এখানে রব্বানি ভাই আসছে কি না, আসে না, উনি টিএসএস। হ্যাঁ, একটা পিকনিকে আমার ঠিক মনে আছে, ভাইকে বললাম যে আপনি স্টেশনে আসেন, ট্রেনের পথে চলে আসেন, আসবেন কি আসবেন না, চিন্তা করতেছিলেন। পারবেন অবশ্যই, এখন আসছেন মাসাল্লাহ টিএসএস, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস, আমরা রিটায়ার করার পরে যারা অবসর আছেন, সুস্থ আছেন, আমরা চেষ্টা করতেছি, এই যে দীপু ভাই, আমি, আমাদের খান ভাই 2 দিন উইকেন্ড আছে, ওই 2 দিন আমরা ভ্যাকেশন ডে বানাই, আমরা ঘুরে বেড়াই। হ্যাঁ, তো আমরা এই 16 তারিখে ইনশাআল্লাহ ফ্লোরিডা যাচ্ছি, আমরা 3 জন। হ্যাঁ, আমরা থাকবো 1 সপ্তাহ, উনি থাকবেন 4 দিন। তো এরকম যারা আছেন, ঘুরতে চান মনের খোরাকের জন্য, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, একসাথে আমরা উমরা করে আসবো ইনশাআল্লাহ, একই গ্রুপে। আর আরেকটা হলো আমার ব্যক্তিগত সাইড থেকে, আমরা একটা প্রজেক্ট করতেছি আমার ফ্যামিলি থেকে আর কি। এটা হচ্ছে ডেলোয়ারে, এখান থেকে 2 আওয়ার্স 3 আওয়ার্স জার্নি। ওইটা একটা খামার বাড়ি হবে, আপনাদের সবার ইনভাইটেশন থাকলো, ওর সাথে যাবেন, ভালো লাগবে। ওইটা একটা উডেন এরিয়া আছে, একটা ওয়াটার বোর্ড আছে, বাড়ি আছে, ওখানে সম্ভবত ছোটখাটো চিড়িয়াখানার মতো করা হবে, হরিণ থাকবে, ছাগল থাকবে, ইয়া থাকবে, বাচ্চারা তো মজা পাবে। আপনাদের সবার ইনভাইটেশন থাকবে, জুলাই মাস থেকে ইনশাআল্লাহ আমরা এখানে থাকবো। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। অ্যাড্রেস 715 কক্সনেক রোড, নিউ ক্যাসেল, দেলোয়ার। আমি পরে দিয়ে দেবো যদি চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় জমা খেয়ে, আর উনি কোরআন শরীফ পড়তেছে রাত 12টার সময়। আমি একটু কাছাকাছি গেছি, বলে কি ভদ্রলোক দেখি কোরআন শরীফ পড়তেছে, ব্যাপারটা কি? তো কাছে বললাম, ও আমি তো বাংলাদেশে আমরা ওয়াইএস করতেছি, তাহলে অসুবিধা নাই, এগুলো ইজি হয়ে যাবে। তারপর আমার ইন্সপিরেশন আরেকজন হচ্ছে আবু আব্বাসি ভাই। আবু আব্বাসি ভাই কিসের জন্য ইন্সপিরেশন বলি, আমি যখন আসছি উনি তো আমার আঙ্কেল বললো যে আব্বাসি তো ওই জায়গায় কাজ করছে, কি আব্বাসি 2 বছরের মধ্যে মুভ হয়ে গেছে এন্ড ডিসপ্যাচার। তো ওনার কাছে গিয়ে দেখতাম কাজগুলো যে স্মুথলি রান করতেছে পুরো। ওয়ান অফ দ্য বেস্ট ওনার কাজ থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে উনি যদি পারে তাহলে আমাদেরও পারতে হবে, তাই না? সো থ্যাংক ইউ আব্বাসি ভাই ইন্সপায়ার করার জন্য। আমার লাইনে সে ডিসপান্সার ছিল, এখন আছে। তো আমার কাছে অনেক ট্রেন করে ইনকোয়ারি আসে, বলে যে আপনার যদি এখান থেকে চলে যায় তাহলে তোমার টার্মিনালটা একদম ইরান টার্মিনাল লাগে, nobody can run terminal like that.
So he is the best. আমি ওকে মিস করছি, আমি চাই। আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। নাম আর পরিচয় বলে, হ্যাঁ এত বলতে হবে না। আমি আপনাদের গিয়েছে 9-10 মাস টাওয়ার অর্ডার হিসাবে কাজ করছি, তারপর থেকে এইচডি হিসাবে আছি। Assalamu alaikum, Mustafa Rahman Khan, dispenser. Dispenser more than a year. So I started my job as a conductor at the age of 52 years in 2016. So at the end of this year, I'm going to make like 10 years. So I think I can start conductor job at the age of 52 years. Anybody can do this job. So I inspire a lot of people. Someone comes, someone not. So who are retiring, these are of Jamal Ahmed Pulai and Mahmoud Rashid. And I would like to say how it is said from OCC, hello pension, no tension. Retirement life, you enjoy your life, be healthy. Thank you very much. আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফজলে আলী খান। আমি অলসো ট্রেন ডিসপোজার লাইক খান ভাই। তো আমি শুরু করছি অ্যাজ এ কন্ডাক্টর, 2 ইয়ার্স কন্ডাক্টর ছিলাম। তারপরে টাওয়ার অপারেটে মুভ করছি 2 ইয়ার্স টাওয়ার অপারেটর, তারপরে এইচডি 6 ইয়ার্স, 2.5 ইয়ার্স ডিসপোজার নাও। নেক্সট ভাই, এখানেই শেষ। এরপরে ওনাদের হ্যালো পেনশন, নো টেনশন। তবে আমি একটা রিটায়ারমেন্টের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের রিটায়ারমেন্ট পার্টি গেলে সবাই দেখি একদম মানে কান্নাকাটি করে বের হয়। সেইখানে দেখি সবাই রিটায়ারমেন্টে গেলে হাসে এবং তাদের চেহারা সুন্দর হয়। কারণটা কি? আমরা কি জবটাকে ডিসলাইক করি, পেনশনটাকে এনজয় করার জন্য? আমি বলি না, বাংলাদেশে রিটায়ার করতে গেলেই চিন্তা করে, কবরে চিন্তা করে, অমুক করে, সমক করে। এইখানে দেখছি রিটায়ার করলে আরো বেশি প্রাণবন্ত হয়, দীর্ঘায়ু হয় এবং হয়, জীবনী চুক্তি পায়। আমার রহমান ভাই কথা বলছি, টিডি রহমান ভাই, তারে ফোন করলেই বলে আমার এখন 65-66 বছরে আমার মাসল গ্রো করতেছে। আমি তো শুনে আশ্চর্য হয়ে যাই। তো এইটাই আর কি। তো একটা জিনিস ভালো লাগে, এখানে রিটায়ারমেন্ট করলেই খুশি। এখন আমার সময় হয় নাই, ধন্যবাদ সবাইকে। সবাই রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটো এই কামনা করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আসলে ইসলাম হিসেবে আমাদের ওনার সাথে যদিও আমি অনেক নিচেই, কিন্তু ইসলাম হিসেবে পরিচিত। ইসলাম তো ইসলামই, এটা একটা রিলিজিয়ান। তো আমরা আসলে অনেকেই এখানে ইসলাম, যেটা দেশে যে নাম থাকুন ইসলাম। আসলে আমি যতই চেষ্টা করি আমি একটা মিনিট সময় নেব, কারণ হচ্ছে আমার কথা বেশি বলা অভ্যাস। আমি দুইটাই জিনিস বলতে চাই। আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন, তারা আমি কয়েক বছর থেকে দেখছি, স্পেশালি সাপন ভাই এবং জুবার ভাই, ওনারা যদি আজকে অক্লান্ত পরিশ্রম না করতো, আজকে আমাদের এই বাঙালি কমিউনিটি একসাথে বসে চা খাওয়ার কোনো সৌভাগ্য আমাদের হতো না। এই জন্য ওনার পুরো কৃতিত্বটা আমি চাই ওনাদেরকে দিতে। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেকে আলোচনার মধ্যে এখন টিডি টিএসএস হচ্ছে, কিন্তু আমরা অলরেডি 2জন সুপারিনটেন্ডেন্ট মিস করতেছি। একজন অলরেডি রিটায়ার্ড, আর একজন আপা ধাক্কায় নিজেকে কিছু টিকে রাখছেন আমাদের সাথে, উনি যে কোনো মধ্যে চলে যাবে। আমি চাই আমাদের টিএসএস যারা আছে, ডিসপাচার যারা আছে, তাদের মধ্যে যারা যোগ্য, তাদের উচিত অন্তত ওই পজিশনে যাওয়ার চেষ্টা করা। কারণ আমরা যদি আমাদের উপরের লেভেলের লোক না থেকে আমরা নিজেদের কিছুটা হলেও লুজ করবো, সেই সুযোগটা আমাদের যাদের সুযোগ আছে তাদেরকে নেওয়া উচিত। এবং আমি সবার যারা নো মোর টেনশন, আগে অসুস্থ ভাষায় বলতে হয় নো মোর টেনশন, এনজয় ইয়ার পেনশন, আমি আপনাদেরকে মিস করবো, কারণ আপনারা অনেকদিন আমাদের সাথে ছিলেন। যদি এখন দেখা হবে এভাবে কালে বদলে, তবে সবসময় হবে না। আপনারা ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। হিরো ভাই কুইকলি ইন্ট্রোডিউস করেন, তারপর আমাদের আবার শেষ করব। জুনিয়র ম্যান, কাম অন, লেটস গো। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ আলামিন শেখ, অপারেটর বিডিসি কর্মসূচি। আমরা আগে রিসেন্টলি আমরা কি এক্সাম দিলাম, আমাদের বড় ভাই সাফওয়ান ভাই, তারপরে নওয়াজ ভাই, বাসি ভাই, আমাদের ইন পারসন
আমি জুম ক্লাসে আসে আমাদের অনেক ক্লাস করাইছি অনেক এবং আমরা এভরিবডি সো ওয়েল আমরা অনেক ভালো করছি ইনশাআল্লাহ আমাদের নেম আর কি টপে থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাই থেকে হেল্প পাইছি এবং আমরা চেষ্টা করবো আর কি আমাদের যারা নেক্সট আসবে ওদের কিছু হেল্প করার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম সাইফুর রহমান ডাক্তার ধনিয়া বলে দিছি আমি স্টেশন ডিপার্টমেন্টে ছিলাম 9 ইয়ার্স তারপরে আর্কানাতে এখন টাওয়ার অপারেটর হিসেবে আছি ভবিষ্যতে করার চেষ্টা করব আর যারা রিটায়ার করতেছেন আমার সবাই পরিচিত এবং সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং অ্যাক্টিভ থাকেন নো রেস্ট যেটাই করেন সব কিছুতে অ্যাক্টিভ থাকলে সব কিছু ভালো থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ইয়ার Assalamu alaikum. 30 years with transit. আমি শুরু করি as railroad clerk. প্রথম বাঙালি মহিলা নিজেকে আমার কাছে অনেক ভালো লাগে এটা বলতে তারপর railroad clerk থেকে গেলাম কন্ডাক্টর টাওয়ার অপারেটর ডিসপ্যাচার 30 years. So after 30 years আমি এখন টার্মিনাল লিভে আছি আমার ফাইনাল ডে 2 months later in August. So a long journey, but ভালো মন্দ সবাই আছে আমি নতুনদেরকে অনুরোধ করবো যেন সবাই প্রমোশন নেই এবং উপরে যায় আরও অনেক দেশ যেমন ইসলাম ভাই আছে সবাই আছে যেমন আরব ভাই আছে সবার মধ্যে মতোই আমাদের প্যাথটা ফলো করলে ভালো হবে সবাই বলে আমি শেষ করি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আমার সরি শোন করার জন্য আমাদের এখন আমি এই মুহূর্তে আমাদের সুপারডেন্ট যারা আছে তাদেরকে বলবো একটু আসতে কারণ আমাদের রিটায়ারদের জন্য কিছু অনারি আছে তাদেরকে দেওয়ার জন্য তো আপনারা যদি আসেন ফরহাদ ভাই মোহাম্মদ আপা হায়দার ভাই আসাদুল ভাই এবং আমাদের সিনিয়রদের ডিসপ্লেতে আছেন প্লিজ আপনারা একটু তারেক ভাই প্লিজ কাম ওভার হিয়ার আপনারা যদি একটু বসে তাহলে ওনাদেরকে আমরা এই ছোট একটা গিফট আমাদের পক্ষ থেকে আমি আবারও বলতেছি বিদায় মানে আমাদের সাথে রিলেশন এখনো বিদায় হয়ে গেছে হায়দ্রাবাদ চক্রবর্তী এবং দীপু ভাই গত বছর চলে গেছে এখনো আমাদের সাথে যোগাযোগ হয়েছে এই ফার্স্ট আমাদের সাথে আসছে দীপক দাস এবং এই ফার্স্ট আসছে রশি ভাই আমি গর্বের সাথে বলতে পারতে যেতে এত এইভাবে প্ল্যাটফর্ম আমরা করছি গত কয়েক বছর আপনাদের সবার চেষ্টায় যেটা করতেছি আশা করি এটা আরো বড় হবে যেটা তারেক ভাই বললো গতকালকে আমরা একটা ক্লাস সেমিনার করছি আমাদের কোনো বিষয় এখানে মতো যেহেতু আমি স্টেশনের ক্লাস সেমিনার করছি ওটা ছিল প্রায় ওভার 100 আমাদের কন্ডাক্টর ট্রেন অপারেটর করলে 15-16-20 জন প্রথমত বাংলাদেশের মধ্যে একটা ভয় যে আমি কিভাবে ট্রেন চালাবো কিভাবে দরজা করবো এই যেমন আমার ভাগ্নে সে যখন গেছে তখন দেখবো আমরা চাইতেছি যে প্ল্যাটফর্মটা করে সেটা করে যাতে বিল্ড আপ করতে পারে তো শুরুতেই আমি যাদের রিটায়ার তাদেরকে একটু বলবো এনে আসে বসতে আমার প্রথমে রশিদ দিকে বলবো একটু গাড়ি তারেক ভাই একটু তারেক ভাই আমি লাস্টে একটা জিনিস একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যারা নতুন কামার আছেন অথবা এক্সিস্টিং 5-7-10-15 বছর আছেন এই যে দেখেন উনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে রিটায়ার করে উনি চলে গেছেন তার মানে ওনার পজিশনটা কিন্তু আপনাদের কাউকে দিতে হবে উনি শি ইজ অ্যাবাউট টু বি এই পজিশনটা কিন্তু আপনাদের মধ্যে দিতে হবে এন্ড আমার কথা বলতেছি আমিও হয়তো ওনাদের সাথে জয়েন করবো সুন আমরা এই যে পদটা খালি করে দিয়ে যাচ্ছি সো দ্যাট ইউ গাইস ক্যান টেক দ্যাট পজিশন এবং আমরা আমি আশা করব যে আপনারা কিপ মুভিং আপ এন্ড জাস্ট রিপ্লেস আস
একদিন হয়তো আমি আজকে যেখানে গেছি, উনি হয়তো যেখানে গেছেন, আপনাদের অনেকেরই পোটেনশিয়াল আছে তার চেয়েও মাছ 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 হাই। সো আমরা হয়তো অনেকে আমরা জানিও না যে আমাদের কার কতটুকু অ্যাবিলিটি আছে। সো প্লিজ এক্সপ্লোর ইট অ্যান্ড কিপ মুভিং আপ। মেবি এরকম হয়তো কোনো একটা অনুষ্ঠানে অদূর ভবিষ্যতে যে আমরা দেখবো যে অ্যাসিস্ট্যান্ট চিফ অফিসার হিসেবে কারণ নাম কোনো বাংলাদেশি অথবা চিফ অফিসার হিসেবে কারো নাম দ্যাট ওই দিনটা হবে আমাদের বাংলাদেশিদের জন্য ওয়ান অফ দ্য সুখকর শক্তির মুহূর্ত। সো I'm looking forward to that moment. Please keep moving up and just take our, just replace us. Okay, ভালো থাকেন সবাই। আমি এই মুহূর্তে দিলারা পক্ষে প্রবাক্য উঠে আসতে আমি জামান থেকে আমি ওনাদেরকে এই জিনিসগুলো দেওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস বলি যে এখানে যারা কাজ করতেছেন, আমি আমার পরিচয় আপনারা সবাই জানেন, আমি স্টেশন থেকে এসেছি, তারপরে কন্ডাক্টর না হলে যাওয়ার পরে এই তিনজনের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। রশিদ ভাইয়ের সাথে আমি যখন টাওয়ার অপারেশন আপনি আসলাম, সে আমাকে বাংলাদেশি লিডার, তারপর থেকে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো। তার নাম শুনে আমি বলছি আমি তার নাম আসি দিলার আপার কথা বলার ভিতরে দিলার আপার সাথে আমার 179 আমি রেডিও নিতে আসছি। আমার সে নিজে থেকে বলতেছে আপনি কি বাংলাদেশি, যেভাবে আমার হায়দ্রাবাদ ফার দেখা ছিল এত বাংলা না, আমি নিজে কাজের মধ্যে বাংলা কথা বলবো, সে আমার সাথে পুরো বাংলায় কথা বলে দিতেছে, উইচ ইজ রিয়েলি গুড। যে জিনিসটা ফরহাদ ভাই এখন বললো, আমি এখানে মধ্যে আমার নিউ কামার অনেকে দেখতেছি, অনেক অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ তারা রিপ্লেস করবে। জামাল ভাই অনেক নলেজেবল, কিন্তু জামাল ভাই তার স্পিচের মধ্যে যে জিনিসটা বললো যে তার শারীরিক অসুস্থতার জন্য আর্লি রিটায়ারমেন্ট হইতেছে, আমি তার সুস্থতা দোয়াতে বলবো। আলহামদুলিল্লাহ জামাল ভাই আমার জানা মতে বাংলাদেশে উনি একটা অর্গানাইজেশন চালাইতেছে এবং উই রিয়েলি নাইস। তো এখন আমরা যে গিফটগুলো দিতেছি এগুলো জাস্ট খালি ওনাদেরকে এগেন ইজ নট, আমরা তাদেরকে বিদায়ের জন্য জাস্ট খালি অনারের জন্য। আমি ফরহাদ ভাই আর তারেক ভাই মোহাম্মদ আল্লাহ আপনাদেরকে এটা বলার আগে আমি আরেকটা কথা বলি, আমি দুঃখিত